আসসালামু আলাইকুম। পবিত্র ঈদ উল ফিতরের আরেকবার শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ব্লগটি। তো আজকে আমরা চলে যাচ্ছি উত্তরের সেন্টার পয়েন্টে। তো ঈদের দ্বিতীয় দিনে এসেও মুভি কোনটা দেখব, তো সেটা নিয়ে একটু কনফিউশন ছিল আমাদের সবারই। তো টিভি দেখার পরে এখন ভাবলাম যে দো মুভিটি দেখব। সাধারণত এই রাস্তাগুলো এতটাও ফাঁকা কখনোই থাকে না। এখন ঈদের ছুটি থাকার কারণে শহরের লোকজন কম, গাড়ি ঘোড়া কম, যার ফলে রাস্তাগুলো একেবারেই ফাঁকা। বাইকাররা মনের আনন্দে বাইক চালাতে পারছে। তো আজকে আমরা যেহেতু বের হয়েছি, আমরা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছি, বিকজ এখানে যতবার এসেছে এই ফ্লাইওভারের উপরেও প্রচুর পরিমাণে জ্যাম থাকে, যেখানে আধা ঘন্টার পথ ঘন্টার পর ঘন্টা লেগে যায়। তো সেদিক থেকে আমরা আজকে খুবই লাকি, কারণ হচ্ছে খুব ভালোভাবে সুন্দরভাবে যেতে পারতেছি। এই ধরনের পরিবেশ ঢাকা শহরে খুব কমই দেখা যায়। শুধুমাত্র ঈদের ছুটিগুলোতে এই ধরনের যানজটহীন রাস্তা আমরা দেখতে পাই। আর আজকের আকাশটাও খুবই সুন্দর, একটু সানি ছিল, যার ফলে খুবই পরিষ্কার লাগতেছে। আর দুই একটা বাস চলছে, যারা ঈদের দিন যেতে পারেনি ঈদের পর দিন যাওয়ার চেষ্টা করতেছে, কারণ সবাই দেশে বেড়াতে যেতে চায়। এটা একটা ভালো লাগা কাজ করে। তো আমরা যেতে যেতে একটা দেখলাম যে একটা গাড়ি সেটা লাইন ক্রস করে, অর্থাৎ লেনের বাইরে চলে গিয়েছে। সে হয়তো ভুলবশত এটা করে ফেলছে। তো দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে, সবসময় সাবধান থাকতে হবে। তো আমরা চলে এসেছি সেন্টার পয়েন্টে, উত্তরা সেন্টার পয়েন্ট। খুবই ক্যামেরাম্যান দেখছো কে? বাইক নাই, আমি চালাইলাম। আকাশগুলো তো সুন্দর লাগতেছে। যাই হোক, ফাইনালি আমরা সেন্টার পয়েন্টে চলে আসলাম। আজকে আমরা দেখবো হচ্ছে দম। এর আগে দাগা দেখছিলাম, আজকে দেখবো দম। ওই তো লিফটে মোটামুটি সিরিয়াল ছিল। যাই হোক, আমরা সিরিয়াল মেনটেন করে একটু পরে চলে যাব। আচ্ছা, লাস্ট টাইম আমরা হচ্ছে দাগি দেখেছিলাম, আর আজকে হচ্ছে আমরা দেখবো দম। মানে একটা চকলেট মিল্ক আমাদের সবার অনেক ভালো লাগছে, তো আজকে আমরা সেটা আবার খাবো। আর এরপর আমরা মুভি ওকে দেখে তারপর এক্সপিরিয়েন্স শেয়ার করবো। ওকে, ইনশাল্লাহ আমরা কিন্তু মোটামুটি অনেক রিভিউ দেখছি। দেখার পরবর্তীতে আমরা ফাইনালি ডিসিশন নিয়েছি যে আমরা হচ্ছে আজকে কোনটা দেখবো, দম। দেখি, দেখা যাক যে দমের কতটুকু দম আছে। ওকে বাই। তো ফাইনালি কৈদা থেকে আমাদের চকলেট মিল্ক ড্রিঙ্কসটা চলে এসেছে। তো আমরা সেটা এখন একটু এনজয় করব। তো এর মাঝখানে আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম। সিনিপ্লেক্সের ভিতরে গিয়ে আমরা প্রথমে হচ্ছে দমের সামনে গিয়ে, পোস্টের সামনে গিয়ে কিছু ছবি তুলে নিয়েছিলাম। সবাই ঢুকছে একের পর এক, কারণ হচ্ছে মুভি টাইম প্রায় সন্নিকটে। ওয়াশরুমে গেছে। হ্যাঁ, তুমি যাও নাই? এটা নাও তো, নিচেরটা নাও। এতগুলো? হ্যাঁ, ট্রে পরে দিব না। আমার কাছে একজন আসছিল, বুঝছো, এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আমি বলছি এই সিটটা একটু কমাই দিলে ভালো হয়। আর কি এক্সপিরিয়েন্স, মানে রিভিউ দিতে কেমন? আচ্ছা, এই পপকর্নটা হচ্ছে অনলি 250 টাকা। আর যমুনাতে অনেক বেশি, হ্যাঁ, রেঞ্জটা অনেক বেশি। এই যে জানতাম তো কিছু একটা হবে। এখানে দাঁড়াও না, ওয়াশরুম তো আমি আসতেছি। আমি রোজা নাকি? আজকেও ভাবতেছে রোজা। রোজা লাগতেছে। রোজা পপকর্ন নিয়েই দাঁড়াও। পপকর্নটা অনলি এত বড় একটা পপকর্ন, এটা তো লার্জ না? লার্জটা কিনেছি হচ্ছে মাত্র 250 টাকা দিয়ে।
আর ওখানে Same-টাই- স্মলটাই সিমটা ইয়েতে যমুনাতে হচ্ছে মিনিমাম মনে হয় যে 700 থেকে 800 টাকা। নিচ্ছি যাও। তো বিরতির পর আমরা আবার চলে আসলাম হচ্ছে মুভিটা দেখতে। খুবই সুন্দর একটা গ্রাউন্ড দেখা যাচ্ছে, সবাই যার যার সিটে চলে আসছে। কিছুক্ষণের মধ্যেই মুভিটি শুরু হবে। এর ফাঁকে আমরা একটু ছবি টবি তুলে নিলাম। মুভি শেষ, এখন আমরা চলে যাব। কারো কোনো নেগেটিভ মন্তব্য ছিল না, সবাই মুভিটি খুব ভালোভাবে এনজয় করেছে বলে আমি মনে করি। তো একটু স্যাড হয়ে গেছে, তো নিঃসন্দেহে এই ছবিটি খুবই ভালো ছিল। কি সমস্যা? এটা সমস্যা কি? তো লং টাইম মুভি দেখার পরে আমাদের সবারই অনেক ক্ষুধা লাগছে, তো আমরা এখন খাইতে যাচ্ছি কেএফসিতে। সেখানে পছন্দ অনুযায়ী কিছু খাবার অর্ডার করলাম, এখন খাবারগুলোর জন্য ওয়েট করছি। তো সেই ফাঁকে আমরা এখানে বসে বাইরের ভিউটি দেখছিলাম। আমার ওয়াইফ স্যাড হয়ে গেছে অলরেডি মুভিটা দেখার পরে, তো ওর সাথে কথা বলছিলাম। পাশে আমার শালা আছে, তার সাথে কথা বলছিলাম যে পরবর্তীতে আমরা কোন মুভিটি দেখতে পারি। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে A to Z দেখানোর চেষ্টা করব। নেক্সট টার্গেট হচ্ছে বনলতা, সেই মুভিটা আমরা দেখবো ভাবছিলাম। তো ভাবতে ভাবতেই আমাদের খাবার অলরেডি চলে আসলো, আমরা খেয়ে দিয়ে একটু পরে চলে যাব। যাই হোক, আমি হচ্ছে একটু প্রকৃতিটাকে সাড়া দিতে গিয়েছিলাম, তো আমার জন্য ওরা অপেক্ষা করছে। আমাদের মুভি টুভি দেখা শেষ, এখন আমরা বের হয়ে চলে যাব। আমরা আন্ডারগ্রাউন্ডে চলে এসেছি লিফটের মাধ্যমে, তো এখন বের হয়ে যাচ্ছি। তো মুভিটা সত্যিকার অর্থে খুবই ভালো ছিল, কারণ এটা একটা রিয়েল একটা স্টোরি থেকে নেওয়া হয়েছে। তো আপনাদেরকেও আমি বলবো যে আপনারা চাইলে দেখে আসতে পারেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।